কাজের মেয়ের মতো থাকবা। তোর মতো কাজের মেয়ের কারণে আজকে আমার এই অবস্থা। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এখন থেকে তুই কাজের মেয়ের মতোই থাকবি। কথাটা মনে থাকবে? বিয়ে যদি করি তাহলে চেয়ারম্যান কাকার মেয়েকে বিয়ে করব। তোর মতো কাজের মেয়ের বিয়ে করে কি আমি আর ক্যারিয়ার নষ্ট করব? স্ট্যাটাস বলে একটা কথা আছে না, তোর সাথে আমার স্ট্যাটাস যায়। সব সময় দূরে দূরে থাকবি। আর ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করে আমি খাবো। কাজের মেয়ে এই না হইলো বড় ঘরের সন্তান, সব কিছু বুঝে গেল, খুব স্মার্ট। স্মার্ট না হয়ে উপায় আছে? এই মেয়েরে বিয়ে করলে আমি কি পাবো? না আছে বাবা, না আছে মা। তোমারে বিয়ে করলে তোমার বাবা মা, স্মার্টনেস, বাড়ি গাড়ি সবকিছুই আছে, আমাদের লেভেলের সাথে যায়। আর এটা তো একটা খ্যাত, কাজের মেয়ে। দাঁড়িয়েছিস কেন? শুনছিস না জামা খিদা লাগছে? বসে যা, খাবার রেডি কর। তুমি কোনো চিন্তাই করো না, কেউ তোমারে কিচ্ছু কইব না। এই বাড়ি আজকের থেকে তোমার বাড়ি। আমি তোমার মা, আমার মেয়ে তোমার বউ। যখন যেটা লাগবে আমার কাছে আর আমার মেয়ের কাছে চাইবা। বড় ঘরের সন্তান বলে কথা। আচ্ছা কাকা, এটা বিষয় মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। এই যে আপনার মেয়ের যদি ওই ছাগলের সাথে বিয়ে হয়ে যায়, তাহলে আপনার বাড়ির কাজের মেয়ের তো আর বিয়ে শাদী হচ্ছে না। না, হচ্ছে না। আপনার বাড়ির কাজের মেয়ের যে সিয়ারা, মানে যে কোনো পুরুষ দেখার সাথে সাথে তো অটো প্রেমে পড়ে যাবে। কি বলতে চাচ্ছিস খোলসা করে বল। না, বলতে চাচ্ছিলাম আর কি, আপনার বাড়ির কাজের মেয়ের সাথে যদি আমার বিয়ে দিয়ে দিতেন, আপনার সাথে আমার একটা আত্মীয়তা বাড়তো, গ্রামের লোকজন ভয়ও পাইতো আমার দেখে, সাথে পাশে সবসময় আমি আপনার সাথে থাকতে পারতাম। সামিলের বিয়ে করতে চাস? যদি আপনি দেন। আগে ওই বড় লোকের পোলার লোক আমার মেয়েটার বিয়ে দিয়ে লই, তারপর চামিলের সাথে তোর বিয়ে দিচ্ছি। কাকা কি কথা দিলেন? চেয়ারম্যানের মুখ দিয়ে কথা বাড়াইছে, তুই বুঝছ নাই? দিলাম কথা। হে আল্লাহ! তো চতুর্দিকে ভালো করে পাহারা দিবি, খোঁজ খবর রাখবি, আর লোকজন বেশি করে জড়ো কর। ওই পোলার বাপে কিন্তু সেই মাপের মানুষ। ওই ছাওয়ালের মোবাইলটা তো আপনি গাড়ি নিছেন, আর ওই ছাওয়ালের যে বন্ধু ছিল তার মোবাইল না আমার লোকজন গাড়ি নিছে। এগুলো খায় না। এই দাঁড়াও, এগুলো কি খাবার সেগুলো না বলে তুমি কোথায় যাচ্ছ? এখানে যে যে খাবার আছে সবগুলা খাবারই আপনি ছিলেন। এখন আর আমি আপনার জন্য চামচও নিয়ে আসতে পারবো না, আর খাওয়ার সময় আপনার সামনে দাঁড়াও থাকতে পারবো না। কাজের মেয়ের মতো থাকবা, আমাকে ধমক দিয়ে কথা বলবা না। এখানে কি কি খাবার আছে বলো, আমি কি চিনি নাকি সব? এইটা কি আর এটা কি? এগুলো হচ্ছে মুড়ি আর এগুলো হচ্ছে চিড়ার মোয়া। আপনি এগুলোও চেনেন না? হায় রে বড় লোকের ড্রাইভার রে। ও সরি, এখন তো আর আপনি বড় লোকের ড্রাইভার না, এখন তো আপনি নিজেই বড় লোকের ছেলে। আপনি কেমনে চিনবেন? এগুলো হচ্ছে চিড়ার মোয়া। চিড়ার মোয়া? মোয়া কি? মোয়া তো মোয়াই। গুড় চিনেন? চিনি। গুড় আর নারকেল আর চিড়া দিয়ে মিক্সড করে এটা বানায়। এবার বুঝছেন? এগুলো কি করতেছেন? অনেক শক্ত তো, না ভিজিয়ে খাবো কিভাবে? মোয়া কি পানিতে ভিজায় খাইতে হয় নাকি? এগুলো তো এমনিই খাওয়া যায়। হায় রে বড় লোকের ছেলে রে, কই যাবো আমি আরে নিয়ে? আরে কি করতেছেন? পুরাটা মুখে ঢুকাই দিছেন। এগুলো তো কামড় দিয়ে আস্তে আস্তে খাইতে হয়। হ্যাঁ, বের করেন, আস্তে করে ছোট করে কামড় দিয়ে খান। আল্লাহ রে আল্লাহ, আমি আপনি নিয়ে যে কি করবো? এই লোকের নিয়ে আমি কই যাবো? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি সবকিছু চিনি নাকি? এগুলো আগে কখনো খেয়েছি?